মেয়ের বিয়ে কালকেই তোমাকে দিয়ে দেবো। তুমি কি করছো? তুমি আমার পায়ে কেন পড়ছো? আমি কেন তোমার পাতে হাত দিতে যাবো? নাটক করার জায়গা পাও না তুমি? আমি কোথায় নাটক করছি? আমি তো এক্ষুনি দেখলাম কি তুমি আমার পায়ে পড়ছিলে। তোমার পাতে পড়ছিলাম না, আমার সুতো পড়ে গেছিল তাই উঠেছিলাম। একটা সুন্দর মেয়ে দেখা মাত্র আবার চেষ্টা করতে লাগলে আজকালকার ছেলেকে আর কিছু বলা যায় না। আরে তুমি যা ভাবছো ভুল ভাবছো, আমি ওরকম ছেলে নয়। গ্রামে আমার নাম আছে, আমি একটা নামি দামি টেলার। লাগলে তো তুমি তোমার ফালতু কাহিনী শুনিয়ে আমাকে পটাবার চেষ্টা করতে। আমি তোমাকে বলছি এবং ভালো করেই বলছি, আমি তোমাকে পটাবার চেষ্টা করিনি। কিন্তু তুমি একটা কথা শুনে রাখো, তোমাকে একদিন আমি পটাবো। তুমি তুমি যখন এত জিদ করছো আমাকে পটাবার, একটা চ্যালেঞ্জ আছে। হ্যাঁ বলো, কি চ্যালেঞ্জ? তুমি যখন এতই বড় দর্জি, তোমাকে একটা ড্রেস বানাতে দেবো, এটাই আমার চ্যালেঞ্জ। এনাসিন ভেবে চিন্তে চ্যালেঞ্জ দে। আমি শুনেছি একটা ভালো দর্জি, তোকে এসব নিয়ে ভাবতে হবে না, আমি সব ম্যানেজ করে নেবো। ঠিক আছে তাহলে। ঠিক আছে, তোমার আমি চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করলাম। কালকে 4টার সময় আমার দোকান চলে যাবে কাপড় নিয়ে। ঠিক আছে, আমি কালকে চলে যাবো, কিন্তু ড্রেসটা যেন সুন্দর হয়। তোমাকে ওইসব নিয়ে ভাবতে হবে না। ঠিক আছে তাহলে আসছি। আজকে তো আমাকে 4টার সময় ডেকেছিল, কাপড়টা ওকে দিয়ে আসি। কি করতেছো? সেদিন যে তোমাকে চ্যালেঞ্জ দিয়েছিলাম তার জন্য ড্রেস বানাতে এসেছি। ও আচ্ছা, এই ব্যাপার। হ্যাঁ, নাও কাপড় নাও। যেমন বলেছিলাম তেমন করেই বানাবে। হ্যাঁ, তোমাকে ওইসব নিয়ে ভাবতে হবে না, এই কামে আমি এক্সপার্ট। তুমি যা বললে ওর থেকে 10 গুণা করে ভালো বানাবো আমি। হ্যাঁ ঠিক আছে, দেখছি। কবে আসবো ড্রেস নিতে? কাল বৈকালে 4টার সময় আসবা। ঠিক আছে, আমি তাহলে আসছি। হ্যাঁ, তুমি এখন আসো। কয় ড্রেস হয়েছে আমার? হ্যাঁ হয়ে গেছে। হয়ে গেছে তো দাও। ঠিক আছে, তোমাকে যে কাল স্লিপ দিয়েছিলাম স্লিপটা দাও। দাঁড়াও, দিচ্ছি। এই নাও ধরো ড্রেস, বাড়ি গিয়ে চেক করবা কেমন হয়েছে। হ্যাঁ ঠিক আছে, আমি আসছি তাহলে। ঠিক আছে, আসো তাহলে। কোথায় গিয়েছিলি মা? বাবা, আমি একটু দর্জির কাজ গিয়েছিলাম। ও ঠিক আছে। এই তো আমি ড্রেসটা বানিয়েছি। ওয়াও, ড্রেসটা তো খুবই সুন্দর বানিয়েছে। এটা তো সত্যি, ছেলেটা তো খুব ট্যালেন্টেড। এর সাথে ভালো করে আমাকে কথা বলতে হবে, কালকে এর সাথে কথা বলবো। ছেলেটা তো মোটামুটি ভালোই, আমি যেমন ড্রেস বানাতে বলেছিলাম তার থেকেও ভালো বানিয়েছে। আমি শুধু শুধু ওর সাথে সেদিন ঝামেলা করছিলাম। ছেলেটার সাথে একবার দেখা হলে ভালো হতো, দেখি আরেকবার ওর দোকানের করে যাই। বারে বারে এই চুলের কত সেলাই করবো? কোথায় যাচ্ছিস মা? বাবা, একটু বাইরের দিকে যাচ্ছি। আমার এই সুটটা ছিঁড়ে গেছে, কোনো একটা ভালো দর্জি নিয়ে আয় তো। ঠিক আছে বাবা, নিয়ে আসছি। দর্জিটা যদি ভালো হয় না, আপনার সাথেই বিয়েটা দিয়ে দিব। প্রতিদিন কত সুট সেলাই করবো, পয়সা দিতে পারি না। শরীরটা আমার এত ভারী, রোজ সুট খুঁজে যাচ্ছে। শরীর জামা পেলে আমার অনেক পয়সা বেঁচে যাবে। কি হয়েছে, আবার কিসের জন্য এসেছো? কালকে যে ড্রেসটা দিয়েছিল ওই ড্রেসটা হেভি হয়েছে। আমি তো জানতাম, আমি কি কোনো কাম খারাপ করি? চলো তুমি আমাদের বাড়ি চলো, আমার আব্বা একটু ডেকেছে। তোমার আব্বা আমাকে কেন ডাকলো? আমি বলতে পারবো না কেন ডেকেছে, কিন্তু তুমি চলো। ঠিক আছে, তুমি চলো, আমি আসছি। ঠিক আছে তাহলে। আমাকে কেন ডেকেছেন? তুমি দর্জি নাকি? হ্যাঁ, আমি দর্জি। আসো আসো আসো। ছেলেটা তো দেখতে শুনতে ভালোই, আমার যদি কাজটা করতে পারে বিয়েটা দিয়েই দেবো। কি হয়েছে বলেন? আমার এই সুটটা ছিঁড়ে গেছে, নতুন নতুন সেলাই করতে হবে। জানের করে হাতের মতন আবার সুতিন বা সব।
হ্যাঁ চাচা হয়ে যাবে, এমন করে সেলাই করবো আপনি চিনতে পারবেন না। পুরো সীতাবাড়িতে আমার নাম আছে, আমি পারবো না তো কে পারবে? হ্যাঁ হ্যাঁ, আমি এটাই তো চাইছিলাম। আপনার মেয়েকে দেখতে পারেন, আপনার মেয়ে কই, কোথায় আছে? ভিতরে আছে। কেন, কিছু তুমি বলছিলে নাকি? না মানে আর কি বলবো। একটা কথা শুনে রাখো, কি কথা? তুমি যদি তোমার মনের মতন সুট সেলাই করতে পারো, আমার মেয়ের সাথে তোমার বিয়ে দিয়ে দেবো। সেটাই তো আমি চাইছিলাম। ঠিক আছে, আপনার স্যুটটা আমি হেভি করে সেলাই করে দেবো। এই স্যুট কি আর সেলাই করা যায়? কালকে একটা নতুন স্যুট কিনে নেবো, মোটকে দিয়ে দেবো, আমার বিয়ে করার হবে। দেখুন আপনার স্যুট কেমন করে করেছি। দারুণ, কত সুন্দর হয়েছে। আমার মেয়ের বিয়ে কালকে তোমার সাথে দিয়ে দেবো।